হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল আমি কোনো ব্লগ দিতে পারিনি। অনেক দিন পর আবার ভাবলাম তাই একটু ব্লগ ভিডিও করি। আসলে আমার টাইম হয়ে ওঠে না, তো সেই কারণে কোনো ভিডিও দিতে পারি না। তো আজকে থেকে ভাবছি আবার কন্টিনিউ ভিডিও দেওয়া স্টার্ট করব। দেখো, ভিডিও তো করেই নিতে পারি, সেটা কোনো প্রবলেম না, কিন্তু ভিডিও করার পরে যে এডিটিং করার জন্য অনেকটাই টাইম দরকার। তো সেই টাইমটা আর কি আমার হাতে থাকে না। তো সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারি না। ওই যখনই টাইম পাই আর কি একটু শর্টস ভিডিও করি, ডান্সের বা ধরো এমনি মানে কোনো রিলস, এরকম কোনো ভিডিও করি। এছাড়া আদার্স আর কোনো ভিডিও করতে পারি না। বিশেষ করে ব্লগ ভিডিও তো করতে পারি না ওই এডিটিংয়ের কারণে। কারণ তোমরা যারা ব্লগ ভিডিও করো তারা সবাই জানো যে এডিটিংটা কতটা টাইম দিয়ে করতে হয়। টাইমলি না যদি ডেলি ব্লগ যেটা বলে, যেটা আমি দিতে পারছি না একদমই, সেটা না দিলে সত্যি জানি না, হয়তো আমার চ্যানেলটা আর আমি গ্রো করাতে পারছি না। ওই কারণেই হয়তো গ্রো করাতে পারছি না। তো কিছু করার নেই, টাইমটাও দেখতে হবে। তো আবার চেষ্টা করছি যে আবার যাই হোক কষ্ট করে আবার চ্যানেলটাকে গ্রো করার জন্য চেষ্টাটা করছি আমি। আর সেই কারণে এতদিন পর আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। তো বলো সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? তো এখন সকাল হয়ে গেছে, বর তো ডিউটি চলে গেছে, আর আমি বসে আছি। আমারও ব্রাশ হয়ে গেছে, এখনও রান্না করিনি, এরপরে রান্না করব। তো আজকে কী রান্না করব জানি না। যাই হোক, যাই রান্না করি না কেন তোমাদের সাথে সেটা শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার। আর যে তোমাকে একাই করতে হয়, কথাটা আমি অনেকবারই তোমাদের বলেছি, একা একা সমস্ত কাজ করতে হয়। মানে এই ভিডিওটাও ইভেন আমাকে একাই করতে হবে। সেই কারণে মানে আমার একটু প্রবলেম হয়, করতে পারি না আসলে, একার দ্বারা হয় না। দেখি, চেষ্টা করব তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করার। তাও যত যাই হোক না কেন, আমার তো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না কোনো কিছুই। কিন্তু কিছু করার নেই, সত্যিই খুব প্রবলেমে পড়েছিলাম। আর তার মধ্যে শরীরটাও খারাপ হয়ে গেছিলো, সেই কারণে আমি মানে এই জন্য আরও ভিডিও দিতে পারিনি। আর এডিটিংয়ের ব্যাপারটা যেহেতু থাকে, শরীর ভালো না থাকলে না এডিট করতেও ভালো লাগে না। তো সেই জন্য না আর কোনো ভিডিও দিতে পারিনি। আর দেখো, যদি আর একটা কথা, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এতদিন পরে ভিডিও দিচ্ছি, জানি না কীরকমভাবে কথা বলছি, ভুলেও গেছি যে কীরকমভাবে কথা বলতে হয় কি না হয়। আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, সত্যি কথা বলতে। আমি সেরকমই কথা বলি, ঠিক আছে? যে ভিডিওতে এসেছি বলে যে আমাকে নতুন করে কিছু বলতে হবে বা একটু মানে নিজেকে কীভাবে কথা বলবো, সেটা আমি ভাবি না। আমি মানে যেরকমভাবে বাড়িতে কথা বলি, ন্যাচারালি আমি যেরকমভাবে কথা বলি সেইভাবেই তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, যদি কিছু ভুল হয়ে যায় তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমাকে কমেন্টে জানিও তোমরা যে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি কি না। আর যদি কিছু ভুল থাকে সেটাও বলো। তো ঠিক আছে, পুতুলটাকে না আমি শুয়ে দিয়েছি এখানটায়, কেমনভাবে মানে লাগছে দেখো, মনে হচ্ছে যেন ওর ঘাট ধরে ওকে কেউ হেলে দিয়েছে ঘাটের দিকে, এরকম মনে হচ্ছে না? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, মানে খুব ফানি লাগছে আর কি। তো এখন রান্নাটা করতে হবে আমাকে, রান্না স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আমি এখানে ডিম ছাড়িয়ে রেখেছি, একটা ডিম বেরিয়ে গেছে, কুসুমটা ঠিক করে ছাড়াতে পারিনি আমি। ছাড়িয়ে রেখেছি ডিম। আর এখানে আছে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। তো আজকে ডিমের ঝোলটা একদমই মশলাদার করব না, একদম হালকা স্যুপের মতন ঝোল করব। জানি না আমার মতন কেউ এরকম ঝোল খাও কি না, কিন্তু এটা আমি নিজে আর কি মন গড়া বানিয়েছি, খেতে খুব টেস্টি হয়। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি পেঁয়াজ, রসুন আর আদা, লঙ্কা সব ভাজি করে দিয়েছি। তেলটা আগে গরম করে নিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। তো এখন আমি দেবো নুন আর হলুদ। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। এগুলোকে আমি দেখো বেশি ভাজিনি, হালকা করে দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দেবো। ব্যাস, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখো, আমি কিন্তু সেদ্ধ ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি কিন্তু ডিমটাকে আলাদা করে ভাজিনি। তো এইভাবে রান্না করে তোমরাও খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে, পেটও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। তো এবারে ঢাকা দিয়ে দেবো। তো এই হলো আমার রান্না। এই দেখো ডিমের ঝোলটা কতটা সুন্দর দেখতে হয়েছে, তাই না? এই দেখো। আর একটা রান্না আমি করেছি, সেটা আমি ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে দেখো, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি মতন করেছি, ওই জিরে ফোড়ন আর জিরে গুঁড়ি দিয়ে করেছি। তো এটাই ছিল আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে?
আজকে দেখো কী দিয়ে খাচ্ছি আমি। এটা হচ্ছে উচ্ছে, বেগুন, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা দিয়ে এখন খাবো। আর এখানে আছে হচ্ছে গিয়ে যে পটল চিংড়ি, দাও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো পটল চিংড়ি। ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু বসছিলাম, অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে, তো বসছিলাম, এই দেখো টিভি দেখছি। টিভি দেখতে দেখতেই আমি ঘুমাই প্রত্যেক দিন, মানে টিভিটাকে চালিয়ে রেখে না শুয়ে পড়ি ব্যাস। আর মানে ঘুমই আসতে চায় না, তারপরে যেই টিভিটা চালাই কোথার থেকে আমি জানি না আমার চোখে ঘুম চলে আসে, ঘুমের আধার নেমে আসে চোখে, ব্যাস দিয়ে আমি শুয়ে পড়ি। টিভিটা তো টিভির মনে চলতেই থাকে, আমি ঘুমিয়ে যাই। কে কে এরকম করো আমার মতন প্লিজ বলো কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এখন ঘুম পাচ্ছে, এখন শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কী করতে হবে মনে আছে তো, সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক করতে হবে। আর তোমরা কেউ কমেন্ট তো করোই না, জানি না কেন আমার মানে ভিডিওতে কোনো কমেন্টই আসে না। আমি বুঝতে পারি না আমি ঠিক করছি নাকি আমি ভুল করছি, আমি কি ঠিক করে ভিডিও দিতে পারছি না ভুল করছি, কিছু বুঝতেও পারি না। তো তোমরা মনে করে কমেন্ট করো, ঠিক আছে? কমেন্টে বলো আজ আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তাহলে আমি আবার সেরকমভাবে, যদি ভালো লাগে তো অবশ্যই বলো, আর খারাপ লাগলে সেটাও বলো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।